ये भारत क्षत्रिय समाज 1980 से ही इस सेवा का काम कर रहा है। तो हम लोग क्षत्रिय हैं। क्षत्रिय का मतलब महाराणा प्रताप को देखे हैं तो हम लोग को क्षत्रिय लोग को देखेगा तो देखने से महाराणा प्रताप ही लगेगा। तो महाराणा प्रताप का त्याग था, सेवा का काम था, वो काम हम लोग जो है अभी कर रहे हैं। आपको पूरे भारतवर्ष के लिए क्षत्रिय जो पहले राजा थे, देश को बनाने के लिए अपना बहुत संपत्ति दान किए। तो हम लोग को भी मन में भावना रहता है कि जो हमारे बिहार, यूपी, झारखंड, उड़ीसा से आते हैं उनको हम लोग जितना सेवा कर सके। सेवा से बड़ा और कोई धर्म नहीं है, इसमें कोई जाति नहीं है। आज हमारा भारत क्षत्रिय समाज का कैंप है, इसमें कोई भी जाति का, कोई भी राज्य का, किसी से ये नहीं पूछा जाता है कि तुम क्षत्रिय है तभी तुम्हारा सेवा होगा। सबको यहाँ सेवा मिलता है। आज जो 9 तारीख को सेवा का काम जो शुरू हुआ, ये 16 तारीख तक जो है लगातार चलेगा। नाश्ता है, चाय है, पानी है। तो भारत क्षत्रिय समाज जो है बाबूघाट में गंगा सागर का शिविर लगाता है, ब्लड डोनेशन करता है। जो गरीब बच्चे हैं उनके बीच में भी जाकर किताब है, कॉपी है। हम महेश तल्ला का एक काउंसलर है, तृणमूल के सैनिक है। ধ্বস্ত আছে ইনার পাশেই আমাদের অফিস 31 হরিশ মুখার্জি রোডে। কিন্তু দিদি কত কাইন্ড আছে না আমাদের উপরে कि আজকেও পিএইচি উদ্ঘাটন যখন হলো তখন ওই মঞ্চ উপরে अध्यक्ष हिसाबे भारत क्षत्रिय समाज एकटा আমি ছিলাম, एकटा संयुक्त समिति तारकनाथ त्रिवेदी और राष्ट्रीय बिहारी समाज डॉक्टर हरेंद्र सिंह। এই তিনটা ও संयुक्त समिति, राष्ट्रीय बिहारी समाज और भारत क्षत्रिय समाज এর প্রতিনিধিত্ব আজকে ছিল ওইখানে। গত বছর দিদি আমাকে বলেছিলেন कि আমি একদিন আসবো তোমার অফিসে চায় খেতে। আজকে দিদিকে মনে করালাম कि দিদি আপনি বলেছিলেন আমরা ওয়েট করছি এখনো। বলছো হবে হবে বলবো বলবো বলবো। উনি হরবাড়িতে থাকেন কিন্তু আমাদের জন্য ওইটা যথেষ্ট। দাদা আছেন, রাবানি সাহেব তো আমাদের যে কোনো প্রোগ্রাম হয় পুরো বছর সব সময় দাদা আসেন। দাদা তো ইনার ছাত্র ছায়াতেই আছে। আমাদের জন্য আমাদের মাননীয় মমতা ব্যানার্জি স্পেশালি সবসময় আমাদেরকে পাঠায় এখানে। আর আমি যখন থেকে এমএলএ হয়েছি, মন্ত্রী হয়েছি, তখন থেকে আমি ক্ষত্রিয় সমাজের প্রত্যেকটা প্রোগ্রামে আসি। আর আসার পর আমি দেখি সব থেকে ভালো উদ্যোগ নিয়ে এরা হিউম্যানিটিকে যেটা সার্ভ করে, যেটা হিউম্যানিটিকে সার্ভ করে। দাদা একটু আগে বললেন হিউম্যানিটিকে সার্ভ মানে টু সার্ভ গড, টু সার্ভ দি পিপুল। তো এটা নিয়ে সবসময় আমি দেখি অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে যত্ন করে সবার জন্য এরা যেটা পরিশ্রম করে। আমি বিভিন্ন ক্যাম্পে আমি ঘুরেছি, সব থেকে ভালো লাগলো আমাকে এনাদের ক্যাম্পে যারা ক্ষত্রিয় সমাজের লোক আছে, যারা কর্তা আছে, তারা বিউটিফুল ওয়েতে ভালো সুন্দর করে এটা করে, যার জন্য নাকি সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। এটা প্রথম বছর নয়, আমি অনেকদিন ধরে আসছি এখানে। এবং আমার পাড়াতে ক্ষত্রিয় সমাজের অফিস আছে যেখানে আমি থাকি, আমার বাড়ি যেখানে। ফলে এদের প্রোগ্রামে আমি অনেকদিন ধরে আসি, আমার খুব ভালো লাগে। এই নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা। এই কত মানুষ এসছেন, দূর দূর থেকে আসছেন এখানে, হয়তো আজকে রাত্রিটা থাকবেন, কালকে বেরিয়ে যাবেন। এই রাত্রে খাওয়া দাওয়া, মেডিকেল বেনিফিটও আছে এখানে, মানে ওষুধ টষুধ সব রাখা আছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তার ব্যবস্থা করা, এছাড়া হাসপাতালে পাঠাবার জন্য যদি দরকার পড়ে সমস্ত ব্যবস্থা এটা করে রাখে। অ্যাম্বুলেন্সও আছে। এই যে মানে সারা ভারতবর্ষ থেকে লোক আসে, তাদের পাশে দাঁড়ানো, এটা খুব বড় কাজ। আমি মনে করি যে এরা সত্যি মহৎ কাজ করছে। আমি বলছিলাম আমার স্টেজ থেকে দাঁড়িয়ে যে মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা। এরা এই যে মানুষগুলো, যারা আমরা ভগবানে বিশ্বাস করি, এই মানুষগুলোর মধ্যেও তো ভগবান আছে। এরা এই বাসে করে করে কত দূর দূর থেকে আসছে, ট্রেনে করে করে এত দূর থেকে আসছে, একটু রেস্ট নেবে, একটু হয়তো খাওয়া দাওয়া করবে, কালকে আবার বেরিয়ে যাবে। এটা খুব বড় কাজ একটা আমার মনে হয়। यानी कि सेवा पर चलते हुए साल भर कुछ न कुछ प्रोग्राम करते रहते हैं। जैसे छठ पूजा में भी बाबूघाट में छठ पूजा में भारी सेवा करता है।
उसमें क्षत्रिय समाज कहीं न कहीं सेवा में ब्लड डोनेशन किस काम कैंप किया करते है हैं। हम लोग और भी ऐसे ही नाना रकम की सेवा हमेशा करते रहते हैं। यही नहीं केवल बाबू आज हम देख रहे हैं अभी ममता दीदी का भाषण सुन रहे थे, ऐसे ही हमने नाना देखा प्रकार के सेवा पहले तो जाने में लोगों को बहुत तकलीफ होता था, बहुत बहुत वहाँ धन्यवाद लेफ्ट नहीं এটা ভারত ক্ষত্রিয় সমাজ প্রত্যেক বছরই এইখানে সেবামূলক কাজগুলো করে। আর এটা কি আছে, তারা তো যারা যে তীর্থ করতে আসছে এখানে, যারা গঙ্গা স্নান করতে আছে, তারা ভালো করে জানে কি কোথায় গেলে সেবা পাবো। আর এনাদের নিষ্ঠাবান সেবা আছে। এই যে ভারত ক্ষত্রিয় সমাজটা, এটা পুরোপুরি নিষ্ঠাবান সেবা, মানে সবাই নিজের সময় দিয়ে, অর্থ দিয়ে, সব এখানে যারা যারা যেখানে আছে কলকাতা শহর বা বাংলাতে, তারা ঐকত্র হয়ে এইখানে একাট্টা হয়ে আর এই সংস্থাকে সময় দিয়ে তারা সঞ্চালন করে।